বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ঘরের মধ্যে কিন্তু গ্রামীণ সিমের নেটওয়ার্কই এক দাগ। তো আমি এন্টিনিয়ারের ব্যাকপার্টের কাছে নিয়ে যাচ্ছি। এই যে আমার এন্টিনিয়ারের ব্যাকপার্ট, এখানে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু এক দাগ নেটওয়ার্ক। আমি এখানে রাখলাম, দেখতে পাচ্ছেন ফুল নেটওয়ার্ক, কিন্তু সঙ্গে সঙ্গে ফুল নেটওয়ার্ক এসে গেছে। হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এর আগে 3টা ভিডিও ছাড়া আছে আমার চ্যানেলে নেটওয়ার্কের। খুব সহজের মধ্যে এই এন্টিনিয়ারটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। খুব সহজেই আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই এন্টিনিয়ারটা বানাতে হলে 1 গজ তামার তার 22 নাম্বার তামার তার নেবেন। তারটা বের করে নিয়ে এইভাবে ডিশ লাইনের তারের সাথে জোড়া দিয়ে নেবেন। এই মাথায় আমি কিন্তু মাঝখানের তারটা এই মাথায় পাইপের ভিতর দিয়ে বের করে নিয়ে এইভাবে এক মাথা জোড়া দিয়ে নিয়েছি। সাদা তারটা কিন্তু অনেকখানি বের করে নিয়ে পাইপের ভিতর দিয়ে এই মাথা দিয়ে বের করে নিয়েছি। তো খুবই সহজ এই এন্টিনিয়ারটা বানানো। আর এই মাথায় তারের গার সঙ্গে যে তারটা থাকে কয়েলের এই মাথায়, এই গার তারগুলো এইভাবে কয়েলের এই মাথার সঙ্গে জোড়া দিয়ে নিয়েছি। তো আপনারা আশা করি সহজেই বুঝতে পারবেন, এটা কোনো যোগ জ্ঞানের কাজ না। আর এই এন্টিনিয়ারটা কিন্তু 100% কার্যকারী। আর এই এন্টিনিয়ার দিয়ে আপনারা সবচেয়ে বেশি নেটওয়ার্ক পাবে হচ্ছে নোকিয়া সেটগুলা কিংবা চায়না ছোট ছোট সেটগুলা। আর যে বন্ধুরা হয়তো মডেম দিয়ে পিসিতে নেট ঘাটেন, ইউটিউব চালান, ফেসবুক ঘাটেন, তাদের জন্য খুবই সহজ হবে। কারণ এই এন্টিনিয়ারটা দিয়ে কিন্তু আপনারা মডেমও চালাতে পারবেন। আমি নিজেও এই এন্টিনিয়া ব্যবহার করে আমি মডেম দিয়ে পিসি দিয়ে কিন্তু আমার ইউটিউবে ভিডিও আপলোড করি। তো এই ভিডিওটা কিন্তু আপনাদের সামনে আমি যখনই আনি, যখন দেখি যে এই এন্টিনিয়ারটা আমার 100% কাজে দিচ্ছে, তখনই কিন্তু আমি সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি। তো আমাদের বন্ধুরা ডিশ লাইনের তার নেবেন, কিন্তু সর্বনিম্ন হলেও 14 গজ। কারণ আপনারা যত উপরে দিতে পারবেন তত নেটওয়ার্কটা বেশি পাবে। আর এন্টিনিয়ার সঙ্গে কিন্তু আমি সব কিছু কমপ্লিট করেছিলাম। ভিডিওটা অনেক বড় হবে দেখে আমি কমপ্লিট করে এটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু আসলে আপনাদের বোঝার একটু কষ্ট হবে দেখে আমি কিন্তু টেপগুলো খুলে আপনাদেরকে দেখাচ্ছি আবার, যে হয়তো আপনারা বুঝতে নাও পারেন সেজন্যে। তো খুব সহজেই এইটা এইভাবে বানিয়ে তৈরি করে টেপ দিয়ে কিন্তু ভালো করে লাগাতে হবে। তাছাড়া হয় বৃষ্টির পানিতে জং ধরে নেটওয়ার্ক কিন্তু পাবে না, হালকা পাবে। অনেক বন্ধুরা আছে হয়তো বর্ডার এলাকায় বাড়ি, নেটের খুবই সমস্যা। তারপর পাহাড় অঞ্চল আছে, সেই বন্ধুদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, কার্যকারী হবে। আপনারা খুব সহজেই এই এন্টিনিয়ারটা বানিয়ে খুব সহজেই কথা বলতে পারবেন। এটা 100% কার্যকারী। কিন্তু বন্ধুরা বন্ধুরা
আমার চ্যানেলে আরও 3টা নেটের অ্যান্টেনা বানানো ভিডিও ছাড়া আছে, আপনারা পারলে ভিডিওগুলা দেখে আসবেন। আর আমার ভিডিও যদি কার্যকারী হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, পারলে একটা শেয়ার দিবেন অন্য বন্ধুদের দেখানোর জন্য। আর বন্ধুরা, আমার চ্যানেলে বিশেষ করে ইলেকট্রনিক্স ভিডিওই বেশি ছাড়ি। তারপরে কিছু কিছু ভিডিও আমি ছাড়ি যেগুলা আমার কাছে ভালো লাগে, আমি মনে করি আপনাদের কাছেও ভালো লাগবে। সেজন্যে কিছু কিছু ভিডিও আমি অন্য ভিডিও ছাড়ি যেগুলো আপনাদের ভালো লাগবে, বিরক্ত হবেন না ইনশাল্লাহ।
1 গজ অরিজিনাল তামার তার ঘর ওয়ারিং করা যে তারগুলা থাকে 20 নাম্বার কিংবা 22 নাম্বার তার নিলেই হবে। শুধু 1 গজ তার দিয়ে এইরকমভাবে একটা ওয়ারিং করা পাইপ দিয়ে এইভাবে বানাইতে হবে। আর কিছু লাগবে না, আর লাগবে হচ্ছে ডিশ লাইনের তার লাগিয়ে হয়ে যাবে আমাদের অ্যান্টেনা। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, একটুও হেল্প হয়, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন। কারণ আপনাদের একটি লাইকে সাবস্ক্রাইবে আমি আরও উৎসাহ পাই আপনাদের আরও ভালো কিছু দেখানোর জন্য। বন্ধুরা, আমি এখন এটা কত উঁচায় বান্ধি সেটা দেখবেন। আপনারা চাইলে আরও বেশি উঁচায় দিবেন, যত উঁচায় দিবেন তত কিন্তু নেটওয়ার্কটা বেশি পাবে। তো সেজন্য আমি কিন্তু ছাদের পারও কিন্তু একটা বাঁশ দিয়ে আরও উঁচা করে দেব, কারণ যত উঁচা করব তত আমাদের নেটওয়ার্কটা বেশি পাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাঁশের সঙ্গে শক্ত করে বেঁধে দিয়েছি অ্যান্টেনাটা। তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ঘরের মধ্যে কিন্তু গ্রামীণ সিমের নেটওয়ার্কই 1 দাগ। তো আমি অ্যান্টেনারের ব্যাক পার্টের কাছে নিয়ে যাচ্ছি। এই যে আমার অ্যান্টেনারের ব্যাক পার্ট, এখানে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু 1 দাগ নেটওয়ার্ক। আমি এখানে রাখলাম, দেখতে পাচ্ছেন ফুল নেটওয়ার্ক কিন্তু সঙ্গে সঙ্গে ফুল নেটওয়ার্ক এসে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে 22 নাম্বার ঘর ওয়ারিং করার যে তার থাকে, ভিআইপি তার, সেই তার 1 গজ তার কেটে ভিতর থেকে তার 3টা তার থাকে, 3টা তারই বের করে নেবেন। নিয়ে এইভাবে একটা পাইপের সঙ্গে এইভাবে অ্যান্টেনা বানাবেন। আর এটা হচ্ছে ডিশ লাইনের তার, 14 গজ তার নেবেন। ডিশ লাইনের তার আপনার মাঝখানের যে একটা তার থাকে তামার কয়েল, সেইটা লাগাবেন হচ্ছে এই মাথায় এইখানে। আর সাইডে যে গার সঙ্গে যে পেঁচানো থাকে সেইটা লাগাবেন এই মাথায়। এই 1 গজ তামার এই মাথায় একটা আর এই মাথায় একটা। আর এটা হলো মোবাইলের পিছনে যে ব্যাক কভারটা লাগাবেন সেটা বানাবেন। আপনি হয়তো যে কোনো একটা প্লাস্টিক কিংবা মোটা কাগজ সুন্দর করে মোবাইলের সাইজে কেটে, আর এইটা বানাবেন, এই কয়েলগুলো বানাবেন হচ্ছে স্পিরিট ক্যানের বোতল কিন্তু কিংবা যে কোনো ক্যানের বোতল কেটে এইভাবে কয়েল বানাবেন। তারের মাঝখানের তারটা এই জায়গায় জয়েন দিবেন। এই যে আমি কিন্তু দিয়ে দিছি তামার তারটা। তো একটি ক্যানের বোতল সুন্দর করে কেটে এইভাবে আমার ভিডিওর মধ্যে তো দেওয়াই আছে, এইভাবে মাঝখানে লাগাবেন, 2 কানেকশন যেন জোড়া না হয়। তো তারের যে মাঝখানে যে তামার একটি তার থাকে ওইটা জোড়া দিবেন এই মাঝখানের এই ক্যানের বোতল কেটে যে কয়েলের মতো বানাবেন এটার সঙ্গে। আর সাইডের যে থাকবে, সাইডে কিন্তু আপনার এইভাবে চিকন করে ক্যানের খালি বোতল কেটে সাইড দিয়ে এইভাবে লাগা দিবেন। দিয়ে তারের যে সাইডের তারটা আসবে সেটা লাগাবেন এই কানিতে, এই ক্যানের বোতলের সঙ্গে। সাইডের চিকন করে ক্যানের বোতল সুন্দর করে কেটে সাইড দিয়ে লাগাবেন। আর মাঝখানেরটা এইভাবে লাগাবেন।
আপনার এটা কিন্তু প্লাস্টিকের যে পাইপ, আমি সেই পাইপটা এইভাবে কেটে সুন্দর করে লাগিয়ে নিয়েছি এই পালে, যেন এটা আমরা লম্বা বাঁশের সঙ্গে বাঁধতে পারি। সেজন্য এই বিলে বেঁকা এইটুকা এই বিলে রেখেছি। তো বন্ধুরা, এই অ্যান্টেনাটা বানানো একদমই সোজা, তো সবাই বানাতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিও দেখে যদি একটু হেল্প হয় অবশ্যই আমার চ্যানেলটি একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে। ধন্যবাদ।